আত্মহত্যা করলো। আমার বিশ্বাস হয় না যে সে আত্মহত্যা করছে। তাকে হত্যা করা হয়েছিল আমার ধারণা। মানুষ আত্মহত্যা কেন করবে সালমান শাহ? তার আচার ব্যবহার খুবই ভালো ছিল। অন্যান্য নায়ক সবাই ভালো, কিন্তু সালমান শাহ খুব ব্যতিক্রম ছিল। তার ভিতরে কোনো অহংকার কিংবা হিংসা কিংবা সে জায়গায় সালমান শাহ সে নিজে কোনো মনে করতো না যে সে এত বড় একজন শিল্পী কিংবা মানুষ এত যে জনপ্রিয়তা সে নিজেও মনে জানতো না। সে যেভাবে চলাফেরা করতো, বলা এমনি হাঁটতো, সাধারণভাবে মানুষের সাথে কথা বলতো, প্রোডাকশন থেকে শুরু করেছে যে কোনো তার সবার সাথে সে সম্মানের সাথে কথাবার্তা বলতো। আমার এত ছবির নামও মনে নাই, তবে সালমান শাহ যতগুলো ছবি করছে 27-28টা ছবি ওদের করছে, যেগুলো পুলিশ ছিল সবগুলো ইনশাল্লাহ করছে। সে থাকাই তো মানে মজা ছিল, অনেক সে আনন্দ করতো, ঘুরতো, মানুষের সাথে কথা বলতো, তারপরে মানুষকে হাসাইতো, খুবই ভালো লাগছে। না না না, বললাম না যে সে সাধারণ একজন মানুষ ছিল, তার ভিতরে কোনো অহংকার ছিল না কিংবা আছে না মানুষের মধ্যে একটা মানুষ সুপারহিট হয়ে গেলে কিছু লোক হিরো আছে না, যে আমি বাংলাদেশের সবাই ভালো, কিন্তু তারপরও সালমান শাহের ভিতরে ওই জিনিসটা ছিল না। মানে কোনো এত বড় একজন যে পাবলিক তাকে এত ভালোবাসে, যারা তার ছবি যাতে হিট, এই ব্যাপারে সে কোনো নিজেকে কিছু মনে করতো এটা ভালো। আমি চাই সব হত্যার বিচার হোক, সালমান শাহ হত্যার বিচার আমরা কেন সবাই চাই, কিন্তু বিচারটা যদি সুষ্ঠু সুন্দরভাবে হয়, যারা সত্যিকারের দোষী তাদের শাস্তি হোক, যারা দোষী না তারা যাতে শাস্তি না পায় এদিক খেয়াল রাখতে হবে। আমার মনে হয় না যে যাদের নাম আছে সবাই দোষী, হয়তো দোষী অবশ্যই তাকে হত্যা করা হয়েছে এবং কিছু লোক তো জড়িত আছে, তাদের বাইসে বাইসে বিচার হোক, আমরা এটাই চাই। আমার ব্যক্তিগত ধারণা, সালমান শাহর মতন একজন সচেতন লোক কিংবা এত ভালো মনের মানুষ হঠাৎ রাত্রে শুটিং করে ডাবিং করে গেল, রাত্রে আত্মহত্যা করবে, তার ভিতরে তুমি কোনো, আমি যেদিন যাই একটা আমার স্পষ্ট মনে আছে, ডাবিং থেকে বাইরে সালমান শাহ গেল করতে 4টা-5টা বাজে, আমার খেয়াল নাই, বিকেল টাইমে আর রাত্রে সে মারা গেল, আত্মহত্যা করলো। আমার বিশ্বাস হয় না যে সে আত্মহত্যা করছে, তাকে হত্যা করা হয়েছিল আমার ধারণা। মানুষ আত্মহত্যা কেন করবে সালমান শাহ? তার কোনো অভাব ছিল না, তার কোনো কী বলবো, মানুষ তো আত্মহত্যা করে অভাব কিংবা হতাশাগ্রস্ত কিংবা ব্যর্থ, যে কোনো একটা কারণে হত্যা, তার তো কোনো হত্যা করার মানে আত্মহত্যা করার কারণে আমি তো দেখি না। আর সে তো সবসময় হাসি খুশি কীভাবে মানুষের সাথে মিলতো, আত্মহত্যা করার কারণটা কি? সাথের একজন ভাই মারা যাবে, আমাকে তখন তো অবশ্যই খারাপ লাগবে, শুধু খারাপ না অনেক খারাপই লাগছে, কারণ আমি তো ফিল্মের সাথে জড়িত, সালমান শাহের সাথে অনেক সুন্দর সুন্দর ছবি করছে, সাবনুর ম্যাডাম ছিল, মৌসুমী, সবার সাথে এই যে একটা জুটি ভেঙে গেল, আমার ব্যবসার ক্ষতি, আমার নিজের অভিনয়, সবারই তো ক্ষতি আছে। চলচ্চিত্রের সাথে জড়িত এমন কোনো একটা ব্যক্তি বলতে পারবো না যে সালমান শাহ মারার পরে কিংবা মান্না ভাই মারা যাওয়ার পরে, জসিম ভাই, যে কোনো একজন হিরো যদি মারা যায় সিনেমার রাজ্জাক একটু ক্ষতি হবে, যেহেতু আমরা এই পেশায় জড়িত। সালমান শাহ থাকলে যে সব ছবি, যে ধাঁচের ছবি হতো, ওই ধাঁচের ছবি তার সালমান শাহ মারা যাওয়ার পরে হয় নাই। এই সব ব্যাপারে আমি কিছু বলতে পারবো, এখন আমি তো এত দূর মাথা ঘামাই না, আর আমি এত বড় মাপের লোক না। এটা বিজ্ঞ আদালত যেটা যা করবে, তারা তো বুঝে শুনে কিংবা তারা বিভিন্ন সাক্ষী প্রমাণ নিয়েই করবে। আমরা চাই তার বিচার হোক, অবশ্যই তার সঠিক বিচার হোক। আমি তো এমনি শুটিংয়ের সময় ডন ভাই তো আমাকে খুব কাছের একজন লোক, ডন ভাই ভালো লোক, আমাদের সাথে সবসময় চলা নির্বাচন করলো, যে কোনো সময় রাস্তাঘাটে দেখা সালাম দিলে আয় কেমন, এত হেউ একজন আনন্দ আসে, খুব ফুর্তিবাজ লোক। আর সালমান সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এর ভিতরে ভিতরে কী হয়েছে কিংবা তার পারিবারিক ব্যাপারে ওদিকে তারা আমরা বলতে পারবো না, কিন্তু এমনি স্বাভাবিকভাবে যখন শুটিং স্পটে তখন তো দেখছি একে অপরের খুবই ভালো একজন বন্ধু। কিন্তু এর বাইরে তো ভিতরে তারা পারিবারিক ব্যাপারে এসব ব্যাপারে আমি কিছু জানি না, আমরা এইসব ব্যাপার নিয়ে কোনো সময় মাথা খুব কম আসতো। আমি তো কয়েকবারই আমার বললাম না, একদিন একটা স্বপ্নের পৃথিবী নাটকে একদিন সারাইতে আমাদের সাথে, তো ভালোই ছিল, মন মানুষের সাথে ভালো হতো। একজন মানুষ উপর দেখলে তো সব কিছু বোঝা যাবে না, মানুষকে থইলে থাকবেন, আর সাথে অনেকদিন মিশতে হবে, আমরা তো ওইভাবে মিশতে দেখছি, আসছে বইছে এফডিসিতে দেখছি, ফিল্মে সবাই তো দেখছি, সবাই হয়তো আসে যায়, পিকনিকে যায় কিংবা যে কোনো অনুষ্ঠানে আসে, কিন্তু তার মানে তো আমি তার সম্বন্ধে কিছু জানি না, আমি বলতে পারবো না।